কোন জামাত শিবিরের বাচ্চা আপনাকে কাউন্টার দিছে যে মিটিং করা যাবে না? আমার প্রশ্ন, নামাজ পড়লে কি জামাত শিবির, নামাজ পড়লে কি কেউ জঙ্গি, নামাজ পড়লে কি কেউ খারাপ হয়ে যায়? যে ভাই এটা প্রাইভেট কোম্পানি, আমাদের কোম্পানি, আমরা যখন তখন আপনাকে ক্লোজ করে দিতে পারি। এরকম হাজারটা চাকরির উপরে যে চাকরি আমাকে নামাজ পড়তে দেয় না। তোমরা চাকরি করতে আসছো প্রাইভেট সেক্টর জব, সেখানে নামাজ নিয়ে পড়ে থেকে যাবে না। এটা কি আদৌ ভাবা যায়? 99% মুসলিমের দেশে একজনকে নামাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে, নামাজের সময় মিটিং ডাকা হয়, নামাজ পড়তে চাওয়ার কারণে তার চাকরি চলে যায়। এটাই কি 99% মুসলিমের দেশ? এটাই কি বারোলিয়ার দেশ? মুসলিম কান্ট্রিতে আমরা নামাজ পড়তে পারতেছি না, তখন আমি, আমার ভাই, আরও কিছু ভাই ছিল, ওই ভাই মিলে আমরা স্যারের কাছে আবেদন রাখি যে স্যার নামাজের টাইমটা ছাড়া মিটিংটা আপনারা রাখেন, অন্তত 1:30 মিটিং রাখেন না, 2টার পর থেকে মিটিং রাখেন, আমরা সারাদিন মিটিং করতে রাজি আছি। তো একদিন বলল ঠিক আছে, এটা দেখা যাবে। এরপরের দিন আবার যখন বলি, তখন স্যারদের পক্ষ থেকে এরকমভাবে উত্তর আসলো যে ভাই তোমরা চাকরি করতে আসছো প্রাইভেট সেক্টর জব, সেখানে নামাজ নিয়ে পড়ে থেকে যাবে না। নামাজ পড়তে হলে বাড়ি থেকে চাকরি চাইরা, নামাজ পড়তে হলে বাড়ি থেকে নামাজ পড়ো। তার থেকে আর বড় জালিমকে যে আল্লাহর ঘরে আল্লাহর স্মরণে বাধা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর স্মরণ করতে যারা বাধা দেয় তারা সবচেয়ে বড় জালিম। তাহলে এই যে কোম্পানিগুলো যারা নামাজ পড়তে বাধা দেয় তারা কত বড় জালিম? এই কোম্পানিগুলো ঠিকই অন্যান্য সময় অন্যান্য অনুষ্ঠানের বেলায় ছুটি দেয়, কিন্তু নামাজের সময় এই কোম্পানিগুলো ছুটি দেয় না। এই সকল কোম্পানি যারা বাংলাদেশে কাজ করে যাচ্ছেন, যারা ব্যবসা করে যাচ্ছেন, তাদের সবাইকে বয়কট করতে হবে। যারা নামাজ ইসলাম ভিত্তিক কাজকর্ম পরিচালনা করছেন, এই সকল যারা কোম্পানিগুলো তাদেরকে বয়কট করতে হবে। কারণ এরা ইসলাম ভিত্তিক, এরা ইসলামকে ছোট করতেছে, ইসলামকে হেয় করতেছে। তারা অন্যান্য বিষয়গুলোতে, অন্যান্য অনুষ্ঠানগুলোতে তারা ছুটি দেয়, তারা সবকিছু করে, কিন্তু ইসলামের বেলায় তারা কেন? এবং তারা একটা মানুষ জামাজ পড়লেই, একটা মানুষ রোজা রাখলে তারা জামাত শিবির ত্যাগ দেওয়ার এই সাহস এই কোম্পানিকে কে দিল? আমার প্রশ্ন, নামাজ পড়লে কেউ জামাত শিবির, নামাজ পড়লে কি কেউ জঙ্গি, নামাজ পড়লে কি কেউ খারাপ হয়ে যায়? তারা কিভাবে বলে? বাংলাদেশে কি দেখতে পারতেছে আমরা? কেউ পতাকা নিয়ে গেলে তাকে ধরে নিয়ে যাচ্ছে, কাউকে কোনো কিছু বলা যাচ্ছে না। এটা কি বাংলাদেশ? এই জন্য কি দেশ স্বাধীন হয়েছে যে ইসলাম নিয়ে কথা বলতে পারবো না? এখানে কিন্তু নারায়ে তাকবীর দিয়ে আমরা সবাই নেমেছিলাম এই মাঠে। এখানে কিন্তু আল্লাহু আকবার দিয়ে ফজরের আজান হয়, আল্লাহু আকবার 5 বার হয়। এখানে কোনো মুসলিমকে এভাবে জামাত শিবিরের ট্যাগ দেওয়া, কোনো মুসলিমকে ট্যাগ দিয়ে ধরে নিয়ে যাওয়া, এগুলো কখনোই আমরা মুসলিমরা মেনে নিতে পারবো না। আর এই ভাইকে আমি বলতে চাই, এরকম হাজারটা চাকরির উপরে লাথি মারি, যে চাকরি আমাকে নামাজ পড়তে দেয় না, যে চাকরি আমাকে আল্লাহর বিধান থেকে দূরে রাখে, সেরকম চাকরিকে আমি লাথি মারি। এইসব চাকরির দরকার নাই। আমার রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পৃথিবীতে এমন কোনো জীব নেই, জন্তু নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেই। তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন? এরকম চাকরির দরকার নাই। এরকম চাকরির মুখে লাথি মেরে এই চাকরি ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই, যারা মনে ইসলাম বিদ্বেষ করেন, যারা মানুষকে নামাজ পড়তে বাধা দেন, যারা ইসলামিক আমল করতে বাধা দেন, তারা এখনই সতর্ক হন। কারণ এটা বারোয়ালিয়ার দেশ, কারণ এটা মুসলিমের দেশ। এখানে আপনাদের ইসলাম কোনো কর্মকাণ্ড কখনোই বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ।